আমরা রিটটা গতকালকে দাখিল করেছিলাম। এটা হলো সংবিধানের পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক এই বিষয়ে কোর্টের রুলসে আমরা রিটটা করেছিলাম, যাতে কোর্ট পূর্ণাঙ্গ শুনানি নিয়ে পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করতে পারে। এটাই রিটের মূল উদ্দেশ্য। আর আপনারা জানবেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের অনেকগুলো বিষয়ের পরিবর্তন করে। তার মধ্যে একটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা, সেটা বাতিল করা হয় এবং সংবিধানে আরও অনেক কিছু উল্লেখযোগ্য সংশোধনী আনা হয়। সংবিধানের প্রস্তাবনায় সংশোধনী আনা হয়, সংবিধানের 8 ধারায় সংশোধনী আনা হয়, সংবিধানের তৃতীয়াংশ অসংশোধনযোগ্য করা হয়েছে এবং সংবিধানের 7 ধারায় 2টো অতিরিক্ত উপধারা যোগ করা হয়। এর মধ্যে একটি উপধারা ডক্টর মজুমদার যেরকম বলছিলেন, একটি উপধারার মাধ্যমে অনেকগুলো জিনিস পরবর্তী সংসদকে সংসদের সংশোধনের সাংবিধানিক ক্ষমতাকে খর্ব করা হয়। অর্থাৎ এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং আরও অনেকগুলো মৌলিক পরিবর্তন আনা হয় সংবিধানে। এর মধ্যে যেমন একটা উল্লেখযোগ্য হচ্ছে 7 ধারার পরিবর্তন, যার মাধ্যমে পরবর্তী সংসদগুলোর সংবিধান সংশোধন করার ক্ষমতাকে গুরুতরভাবে খর্ব করা হয় এবং এটা জনগণের যে সুপ্রিমেসি, জনগণের যে সর্বোচ্চ অধিকার রাষ্ট্রের ব্যাপারে, সেটাকে গুরুতরভাবে খর্ব করে। কারণ জনগণ সংবিধানের মাধ্যমে একটা সংসদ নির্বাচন করে এবং সেই সংসদ যদি জনগণের সেই ধরনের প্রতিনিধিত্ব পায়, তারা সংবিধানের সংশোধন করতে পারে। কিন্তু এখানে দেখা গেছে নবম সংসদ বলে দিচ্ছে যে এর পরবর্তীতে আর কোনো সংসদ অনেকগুলো ধারা আর কোনো সংশোধনী করতে পারবে না, যার ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা পুরনো ধ্যান ধারণার মধ্যে গণ্ডিবদ্ধ করার একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা সংবিধানের মূল কাঠামো, যে জনগণ সকল ক্ষমতার মালিক, সেই মূল কাঠামোর সাথে সম্পূর্ণ পরিপন্থী। আমরা রিটটা গতকালকে দাখিল করেছিলাম। এটা হলো সংবিধানের পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক এই বিষয়ে কোর্টের রুলসে আমরা রিটটা করেছিলাম, যাতে কোর্ট পূর্ণাঙ্গ শুনানি নিয়ে পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করতে পারে। এটাই রিটের মূল উদ্দেশ্য। আর আপনারা জানবেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের অনেকগুলো বিষয়ের পরিবর্তন করে। তার মধ্যে একটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা, সেটা বাতিল করা হয় এবং সংবিধানে আরও অনেক কিছু উল্লেখযোগ্য সংশোধনী আনা হয়। সংবিধানের প্রস্তাবনায় সংশোধনী আনা হয়, সংবিধানের 8 ধারায় সংশোধনী আনা হয়, সংবিধানের তৃতীয়াংশ অসংশোধনযোগ্য করা হয়েছে এবং সংবিধানের 7 ধারায় 2টো অতিরিক্ত উপধারা যোগ করা হয়। এর মধ্যে একটি উপধারা ডক্টর মজুমদার যেরকম বলছিলেন, একটি উপধারার মাধ্যমে অনেকগুলো জিনিস পরবর্তী সংসদকে সংসদের সংশোধনের সাংবিধানিক ক্ষমতাকে খর্ব করা হয়। অর্থাৎ এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং আরও অনেকগুলো মৌলিক পরিবর্তন আনা হয় সংবিধানে। এর মধ্যে যেমন একটা উল্লেখযোগ্য হচ্ছে 7 ধারার পরিবর্তন, যার মাধ্যমে পরবর্তী সংসদগুলোর সংবিধান সংশোধন করার ক্ষমতাকে গুরুতরভাবে খর্ব করা হয় এবং এটা জনগণের যে সুপ্রিমেসি, জনগণের যে সর্বোচ্চ অধিকার রাষ্ট্রের ব্যাপারে, সেটাকে গুরুতরভাবে খর্ব করে। কারণ জনগণ সংবিধানের মাধ্যমে একটা সংসদ নির্বাচন করে এবং সেই সংসদ যদি জনগণের সেই ধরনের প্রতিনিধিত্ব পায়, তারা সংবিধানের সংশোধন করতে পারে। কিন্তু এখানে দেখা গেছে নবম সংসদ বলে দিচ্ছে যে এর পরবর্তীতে আর কোনো সংসদ অনেকগুলো ধারা আর কোনো সংশোধনী করতে পারবে না, যার ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা পুরনো ধ্যান ধারণার মধ্যে গণ্ডিবদ্ধ করার একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা সংবিধানের মূল কাঠামো, যে জনগণ সকল ক্ষমতার মালিক, সেই মূল কাঠামোর সাথে সম্পূর্ণ পরিপন্থী।